তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। সৃষ্টিকর্তা কে? একটু বলবেন না কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? যতবার বলবেন আল্লাহ, প্রত্যেকবার 4000 করে নেকি পাবেন। সৃষ্টিকর্তা কে? খুঁজে নেন তাকে আপনার ব্রেন খাটাইয়া। এই ব্রেন দিয়ে তুমি মোবাইল খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে কম্পিউটার খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে লাইট মাইক কারেন্ট খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি বিমান রকেট বানানো খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মাটির নিচের পাথরের পাহাড় খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মঙ্গল গ্রহ খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি চাঁদে অবস্থান করা যাবে কিনা তা খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে মধ্য আকর্ষণ স্টেশন বানানো যাবে কিনা তা তুমি খুঁজে নিলে, এই ব্রেন কাটাইয়া 3-4 প্রকারের ধানের বুরুন বিষয়ে নতুন এক প্রকার ধান তুমি বের করা শিখলে। কাজে তোমার ব্রেন আছে, ব্রেন খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও। কয়জনে পারবো আল্লাহকে খুঁজে নিতে? কয়জনে পারবো? আমার দায়িত্ব ছিল আল্লাহকে খুঁজে নেওয়া। অবশ্য ব্রেন কাটাইলে আমি আল্লাহকে খুঁজে পাবো। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, ফলের মধ্যে আল্লাহ, ফুলের মধ্যে আল্লাহ। কথা কন? যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। একটু ব্রেন খাটাইলে সব জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়। খুদার কুদরতের মধ্যে আল্লাহ লুকায়িত, ঠিক না? এই গ্যান্ডারিয়াক আমাদের এদিকে লাগাই নাকি? না লাগালিও খান তো। ও তো মাটিতে হয় না উপর দিয়ে হয়? মাটিতেই তো হয়। খেজুর গাছ মাটিতে। খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গোড়ায় থেকে মিঠি হয়, আগায় যাতে যাতে নুনতা হয়ে যায়। একই মাটি থেকে রস নিল খেজুর গাছ, আর আখের রস গোড়ায় থাকতে মিঠে হয়, আর আগায় যাইয়ে লবণ নুনতা নুনতা হয়ে যায়। আর খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা নুনতা, আগায় গেলেই মিঠে হয়ে যায়। এই পার্থক্য ঘটায় দেয় কে? আল্লাহু আকবার। আল্লাহ, ঠিক কি ঠিক না? ছয় কি বলা হয়? ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ না? গভীর পানি। আমাকে গেরে ইলিশ মাছ হয় নাকি? হয়। গেরের ইলিশ মাছের নাম হলো সিলভার কাপ। জানে গেরের ইলিশের নাম কি? সিলভার কাপ। ওরে উপরে 1-1.5 হাত পানিতেও সে হয়। ইলিশ মাছ গভীর পানির মাছ। 60 হাত পানির তলে ঠান্ডা জায়গায় ইলিশ থাকে। সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয়। আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয়, ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া। এই উল্টো পাল্টা কুদরত কার? একটু কনকার। যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ, ঠিক না? তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া আল্লাহ পাক ইহসান করেছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরত বোঝার জন্য 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা উস্তাদ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন। 2.5-3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে ভালো করে আলাদা করে নিয়া ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন, পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য পাঠাইছে। এবার হিদায়াত কোন দিক নেব সেজন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছে। ও নবীরা, তোমরা ইচ্ছে মতো ওয়াজ করতে পারবা না। তোমরা কি ওয়াজ করবা তাও 104 খানা আসমানি কিতাব লিখে তদ্রিজান ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে। যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন, যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদ ও নবীও তেমন পাঠাইছে আল্লাহ। একবারে আল্লাহ কোরআন শরীফটা শুরুতে দিয়ে দিতে পারতো, আর 103 কিতাবের দরকার ছিল না, কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স, এর মধ্যে আর কিছু বাকি নাই। এক কোরআনে হয়ে যেত, কিন্তু কোরআন এত কঠিন আদম আলাইহিস সালামের উম্মতরে দিলি পড়তে পারত না। এ কোরআন ওই জামানায় চলতো না। এ কোরআন চলবে কোন জামানায়? যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে। এই জামানার মানুষকে সোজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ, কোরআন রেখেছেন। আখেরি উম্মত হবে সবচেয়ে ব্রেনি, এদের জন্য আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআনে কারীম রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। শুরু করছে এই কয়টা 3টে হরফের নাম আরবিতে কয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। মুকাত্তা মানে কাটা কাটা, আরবি শব্দ। মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। অনেক সূরার শুরুতে আছে, 25-26টা সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাআত, যাতে করে জের জবর পেশ না। ইয়াসিন
তহা, আইন সিন কফ, হামিম আছে না এগুলো? এতে কোনোটায় জের জবর পেশ দেয়া নাই। এই আলিফ লাম মিম রে আলিফ লাম মিমই পড়তে হবে। আলামা, আলিমা, উলিমা এরম পড়া যাবে না, এরম পড়া জায়েজ নেই। তর্জমা কি এটা আমরা জানি না। তো এই তর্জমা জানে জারি গানের বয়াতিরা তর্জমা জানে। আর ওই মৎস্য মারেফাত পাল্টি আছে না, মোজ, বড় বড় মোজ, হ্যাঁ, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, চা কার বুটু ওরাই নেই, চা খায় নাচ ধরে উৎস হয়ে তাহলে চা বাদাই দিয়ে ছাড়িয়ে দেয় পিছের দল। যখন এই লঞ্চে ডাকা যেতাম এই পদ্মা পারে, একদিন লঞ্চের মধ্যে এই যে চা দুধ চা বেচতেছে, যেমন একটা চা দেন, তখন শ্বশুর একটু বসেন, এই লোকরে দিয়ে নেই। কলি সেই লোকের দিক তাকায় দেয় যে মুখ টুক সব দাড়ি মজ দিয়ে গিরা। আমাকে হতা ওনার আগে দেন দেয় কোন ফাঁক দিয়ে খাই দিয়ে এনে শয়তানটার বোঝ পাইয়ে তো সাদা হয়ে গেছে, পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দুমই তা কটা কটা হয়ে গেছে, কটা কটা হয়ে গেছে। দুধ চা, গাঢ় দুধ চা এরকম মসুস হয়ে দিয়ে কাপ বাদাই দিয়ে মোজ দেশে ছাড়িয়ে মোজ কটা সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা, গাঢ় দুধ চা মাহাইছে, যেন কাপ সরাইছে, এই যে 85 মতো ভাইয়ে বলতেছে। আমি খাবো না স্যার, আমি আর সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে। আস্তাগফিরুল্লাহ। এরা এই আলিফ লাম মিমের তর্জমা কয়, কি কয় জানেন? আলিফে আল্লাহ, জিমে আলিফ লাম, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এর নাম হলো শর্ট হ্যান্ড। এর নাম কি? ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে। যেমন ডাক্তার, ডয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না, পুরো ডাক্তার কয় জায়গা লেখে, লেখে নাকি? হাফেজ কি দিয়ে লেখে? হয়াকারে হা বিসর্গ এ দিলি হাফেজ হয়ে যায়, ঠিক না? এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয়, ঠিক না? তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না। আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্ডা না, ওতে লেখা দেখি ডিসি, ওতে লেখা ডিসি। আমি বিরাই দেই, ওখানে গেলি আমার সহে পড়ে ডিসি। আমি বলি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, মানে একজন একটা জেলার প্রধান। তা আমি কি জীবন ভরে ডিসির উপরে পায়খানা করি? কি এ ডিসির মানে কি? পরে ফিরে আবার সিরামিক কিনতে যাইয়ে সিরামিকের দোকানে করা যায় ডিসি বলে যে পায়খানা করি, ডিসি শুনলি তো আমার আগায় ছেড়ে দিবে কায়দা। তো ডিসির মানে কি? এ ডিসির মানে হলো ঢাকা সিরামিক। এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি? ঢাকা সিরামিক। আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি, তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই অক্ষর এক এক জগতে এক এক তর্জমা, এক এক জগতে এক এক তর্জমা। হয় করে হা বিসর্গা হাফেজ, এটা যদি আপনাদের হেফজখানার সামনে লেখা থাকে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহমান, তাহলে হাফেজ আব্দুর রহমান। আরে হয়া করে হা বিসর্গা আব্দুর রহমান এ যদি থানার সামনে লেখা থাকে সে জায়গাকে হাফেজ আব্দুর রহমান, সে জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হয়া করে হা বিসর্গা এ জায়গা হাফেজ, ও জায়গা হাবিলদার। তো এইরকম যদি পার্থক্য হয়, দয়া করে ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেখা থাকে, আর দয়া করে ডা বিসর্গ এরশাদ শিকদের এ যদি লেখা থাকে খুলনা এরশাদ শিকদের বাড়ি, তাহলে এ জায়গা কি ডাক্তার এরশাদ শিকদের, এ জায়গা ডাকাত এরশাদ শিকদের। একই দয়া করে ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা, হ্যাঁ করে হা বিসর্গ আলাদা তর্জমা, ডিসির আলাদা তর্জমা। তুমি কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে হুরুফে মুকাত্তার লিখে দিয়েছে আলিফ লাম মিম। এর তর্জমা কি আল্লাহই ভালো জানে, এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লে নেকি পাবেন 90টা। কয়টা পড়েন একবার? আলিফ লাম মিম, তিনটে অক্ষর পড়েছেন, তিনটে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবরা লাম জাল্লি ফাদুই পেশফুন আলিফুন,
আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, লাম লিখতে 3টি অক্ষর লাগে, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ মুন লামুন। মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম, মিম দুই পেশ মুন মিমুন। এই আলিফ লাম মিম 3টি অক্ষর লিখলে 3টি অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কোদাল, মুফাসসিরে কুরআন না কুদাল। এরা কয় আমাদের, তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে, কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন। আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। কয় না, তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কয় কমপক্ষে 30 নেকি, আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা বললেই 90 নেকি হবে। আর আপনি বলেন যে তর্জমা না পড়লে, না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন, ঠিক কি ঠিক না? কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে দেয় যে তর্জমা না বুঝে পড়লে নাকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তর্জমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তর্জমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নয় তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তলা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে 1 খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, জোড়া ঠকানো। হাফেজরা পড়লে 1 খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ, বুখারী সব হাদিসে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন। আল্লাহ 2 খতমের নেকি ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 5 শিলটি কিয়ে দেয়। কয় যে 5 শিলটি না, হাফেজ সাহেব পড়ছে 1 খতম, কোন জায়গা গামছে, ওর কোন জায়গা গামছে। ওই 1 ঘন্টায় 3 পারা পড়ছে, আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা পড়ছে, ঠিক না? আর ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি গাই নিয়ে। ওর পড়ার কারণে 1 খতমের নাকি, আর গামার কারণে আর 1 খতমের নাকি। লাহু আজরান তর্জমা লাগবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। যুবক বলো সন্দেহ আছে। মুখের কথা বলবা না, অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো জায়গা সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে এর মধ্যে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও, একটা ছোট্ট সূরার মতো সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা, এই 800 কোটি মানুষকে যদি সবাই সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয়, আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা, কথা কি বুঝতেছেন? সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ, এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা, ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানায় দেওয়া হয়, আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, সুবহানাল্লাহ। কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই। এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা। কিসের কারখানা? কতক্ষণ কিসের? এই জায়গা আপনারা কেউ বিড়ি দেবে, সিগারেট দেবে, বসা অবস্থায় চা পান দেবে? কিচ্ছু দেবে না। আসছি একমাত্র কিসের জন্য? নেকির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাবো, ঠিক তো?
আর যে কায়দায় পারেন নেকি কামাই করবেন। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর চালাকি কৌশল করে নেকি কামাই করে। যেভাবে পারি বেশি নেকি কামাই করব। আমরা এখানে আসছি নেকি কামাই করার জন্য, যেভাবে পারি বেশি কামাই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে আগায় বসলে 10 বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন। যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করব না, তাহলে সেটা আপনার ব্যাপার। আল কাইয়িসু মান দানা নাফসাহু আল মাউত। চালাক জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরের জন্য প্রস্তুতি নেয় আমল কইরা, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর হুজুর বলেন কম বক্ত পোড়া কপালে হতভাগ্য। কথার পাকে পাকে কথা শুনে নেই, সময় কম কামাই বেশি। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কম বক্ত পোড়া কপাল হতভাগ্য বুকা ওই ব্যক্তি যে মনে যা চাই তাই করে। মনে চায় দূরে বসে থাকবো তাই করে, মনে চায় দাঁড়ায় থাকবো তাই থাকে। ওয়া তামান্না আলাল্লাহ। আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেই, বেচতে না দিয়ে পারবো না, দেওয়ার সময় দেখি তোরে দেবো যে জায়গা সে জায়গা আমার বানানো আছে, জেলখানা আছে না নাই? আখিরাতের জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরআনের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই, কোনোদিনও পারবে না। ঠিক কি ঠিক না? জানতে চাইলাম আল্লাহ এত বড় কিতাবখান তুমি পাঠাইলে কি জন্য? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিসের জন্য? হিদায়াতের জন্য। মুত্তাকি আয়াতের ভিতরে কয় মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। এই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না, শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না, এই কিতাব সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কিসের পথ? আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব, গন্তব্যের পথ দেখায় যায় যেই রাস্তায়, সেই রাস্তাকে বলে হিদায়াত। এই জন্য আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছে দুনিয়ায়, আবার যাব কোন জায়গা? যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে না যাই, রাস্তা ভুলে না যাই। এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তুমি আমাকে সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেবো, বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেবো। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, মকসেদ জয় বাংলা, জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরো কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তায় উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তায় গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে পথ দেখাই দিলাম। এর নাম হিদায়াত। এর নাম কি? হিদায়াত। এই হিদায়াতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়াত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছাই দেয়া। এই আমি যে হিদায়াত দিলাম না যে এইভাবে যাই, ওখান থেকে যে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক। এই হিদায়াতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আর একটা হলো ইসালিল মাতলুব। বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাইয়ে শেষে একটা পিজির রাস্তা বাঁধবে, ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন, চলে যাবেন যাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই, ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছাড়িয়ে দিয়েছে। এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে হরিপুরের রাস্তায় চলে যাবে, আবার ঘুরে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াই যার ভয় আছে না নাই? হারাই যার ভয় আছে না?
তো মানুষে যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে চৌরাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে আড়াই যার ভয় আছে, এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া, গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, তা আসেন আমার সাথে আসেন, আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম যে এই যে এর নাম ঢাকা। এর কয় ইসালিলাল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারও নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারও নাই। নবী পাক হিদায়াত দিবেন, কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের ইন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারা পথ দেখায় তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়ত, আমরা মূল হিদায়ত চাবো, পথ দেখানে হিদায়ত চাবো না, আমরা চাবো ইসালিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ, সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা। আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে, বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি খুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই। কোরআন শরীফের আয়াতের একই তরজমা, সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াখুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করবো? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য, তুমি ইবাদত করবা। তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, ডর্জন ডর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, ক্ষেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা, কয়েক ডজন বিয়ে শাদী করবার ছাড়বা। এই টালটুপাল্টু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরত দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? আল্লাহ। কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ কয় তুমি বলো, ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমা আলিয়া, আমার কি হয়েছে? আমালি, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন, ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, কাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইনান তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো, কয়ে যাও। ওয়ামাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কেরামের কাছ থেকে যা কিছু জেনেছো, এই কথার পর কতটুকু আমল করছো, জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো
আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাইরে না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমারে বিল দিস নাই। তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোনো উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোনো জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়। একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। সেটা কি? মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন? মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে? কবর আযাব আছে? দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে আচুট হয়েছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে। এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গে ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়া, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া। কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে। এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাপ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্ত্র নাই। একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে, অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে, আমার যদি ইয়া ওয়াইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। বুঝল? খেয়াল হবে না? খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন, নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল
আমলনামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমলনামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই। যতই গল্প মারার হাত দুইখান উঠো দিয়ে চার হাত পাও যদি চিতই উচইরে ফেলো, তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমলনামার প্রতি নাই। ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওইতে ঘুরতেছেন। আর কাছে সংসদ ভবন কো, ওই যে আর্মিনে কটা বড় দালান বানাইছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলে গেছে। পুলসিরাত পার না বন্ধু, ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে। এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? লো দৃঢ় কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই। ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিছু জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয়, তা কত মানুষ জেল খাটতেছে। তুমি কেসে পড়লি, সে সময় পুলিশের বাড়িতে বলাই বেড়াও কে? তুমি ধরা দাও যে সবাই যাচ্ছে, আমারও তাই হবে না। আগে কবাই যান, নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন, নিয়ে যান। তা কি কও? সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে। আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করে মধু কাটতো। যে গ্রামে কেসা গেছি, মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে। ওদিকে তাকে তলপাত পিছি বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ি। পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি সারিয়ে কে। সেই সময় কলি বাজতে যে সবাই যায়, আমারও তাই মানে রাই দেয়। তা তো কও না, সে সময় তো ফলাও কতক্ষণ, ঠিক না? ওয়ায়ামুরু আলাস সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খোদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই। আর বেসতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়, 1 চাচারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলেন, আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো, কারণ মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না। কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকে তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় 4 প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। হ্যাঁ, এই বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর ডাক্তার ইউনূস আর এই যে 15, 20 জন, 30 জন, 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15, 20 জন, 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা বাগা নেতারা কোন জায়গা যে ফলাইছে তার খবরই নেই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজির ইন্ডিয়া, মুহাজির সিঙ্গাপুর, মুহাজির লন্ডন। মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া হসবো, হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, লাগবে, লাগবে। একটু দৃঢ় বিশ্বাস বলো, লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে, তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না।
আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করিস, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোনো তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য। করবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক চিল্লা নামাজ পড়ছো বাড়ি এসে সব শাড়ি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান বিছে খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা। দস্তারখান কোন জায়গায়? খান সাহেব হারাই গেছে। একবার সুন্নতি পোশাক এক সেট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো, এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন। সুন্নাত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোছ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? কয় কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, জমি সূর্য ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস। আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কও। আমার 2টা জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবনযাপন। 2টা জিনিস মানব জীবনে মাত্র 2টা প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ 2টা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র 2টা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিকভাবে চিরসুখী। সেটা কি? 1 নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চাড্ডে না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে, কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেস না করে। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা করে দুলোভাই এসে যেন ডাক না দেয় শালাওন, এই কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। 2টা জিনিস আমার দরকার। আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কাউব। যদি এই 2টা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতা'আমাহুম মিন জু', সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়। ওয়া আমানাহুম মিন কাউব, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই 2টা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম। ইবাদত মেলা না, 2টা। কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র 2টা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক 2টা তো। হ্যাঁ, এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আমলিগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ।
একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। হ্যাঁ যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাই ওনারে বলবে এই ঘোষণাটা দিতি। শর্ত কি? মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় এরিয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, ওরে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেবো। বিষয়টা তো কঠিন সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট প্যাকেট দিতে পারবো না, খালি একটা লুঙ্গি ভরে কাঁচাই দিয়ে নেমে যাবো। জাহিদ গায়ে দিক বেসবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে পাথর একখান বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে দেবে, দেহি মানি নেই নাকি ইসুফ আলাইহিস সালামের কিনা বেচার। রাত তো মোটে একটা। এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মরোনা হয়ও, তারপরও বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়। অ্যান্সার, প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক? এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকি করেন, সবাই চুপ। আল্লাহ কইেন না, অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন কেন? আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয়, অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠে দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা। এক কথা লিখে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথায় উত্তর হয়ে যায়। ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা। কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার দিকে দিক, আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস। আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়িয়ে ঘর বাঁধতে ইবাদত করো। এই চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করে। আমি এগুলো বলি না। আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। তুমি যে কাজটা করবা ওই কাজের মধ্যে দেখবা দুইটা দিক আছে, একটা বৈধ একটা অবৈধ। কতক্ষণ? প্রত্যেকটা কাজে এভরিডে এভরিথিং, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, অবৈধটা ছেড়ে দাও, তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে। এমনকি তুমি এদিক তাকান, এমনকি তুমি বিয়ে শাদী করবা, এটা ইবাদত হবে। যুবক ইংরেজি পড়বি, তোর ইংরেজি ইবাদত হবে। IABM BCS পাস করবি, তাও তোর ইবাদত হবে। খোদার কসম দিয়ে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার মধ্যে আখিরাতের কোনো গন্ধই নাই তোমার কাছে মনে হবে, কিন্তু ওই কাজটার পিছনে নিয়তটা সুন্দর করে কাজটারে সেইভাবে পরিচালনা করো, তোমার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে, আখিরাতে পরিণত হবে। এমএ পাস করো, নিয়ত করো এখন থেকে আল্লাহ যদি আমি এম মাস্টার্স পাস করতে পারি, আমি যদি বিসিএস পাস করতে পারি, আমি সরকারের যে কোনো একটা পদে অফিসার হব, আমি যে জায়গা অফিসার হব ওই অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না, আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো, ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো। এই নিয়ত করে তুমি বিসিএস পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা, প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা। অবিরাম ইংলিশে কথা বলা শেখো, নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ইংলিশম্যান হতে পারি, আমি ইংল্যান্ড যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষ ইংলিশ বোঝে সে জায়গা যাই আমি কলেমার দাওয়াত দেব, ইসলাম প্রচার করব। এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা প্রত্যেকটা হরফে হরফে এক একটা করে নেকি পাবা। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার এদিক তাকান, যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখিরাতের কাজ মনে হয়, কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ হয়ে যায়, নিয়ত যদি খারাপ হয়ে যায় আখিরাতের ওটা দুনিয়ায় পরিণত হবে। আমার দিক তাকান, আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি, এ কাজটা আখিরাতের কাজ না, কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ, আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, না না খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন না, আমি ক্ষতি সম্পন্ন। আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেক দিন। আজকে আমার 66তম মাহফিল, কক্সবাজারের দিকে যাইতেছি, আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন। তুমি এ কসুর লেহার কি দরকার ফেসবুকে? তার মানে তুমি একজন বক্তা, এবিটাকে শুনতে চাচ্ছ? হ্যাঁ, মানুষে হিদায়াত পাবে, তুই পথ পাবি না, তুই জাহান্নামে যাবি, কারণ তোর উদ্দেশ্য ভালো না। ইচ্ছাকৃত ভাবে গ্যাঞ্জাম বাদাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য, যাতে অমুক বক্তা খুব প্রসিদ্ধ বক্তা, তার সাথে এরকম বড় বড় নেতাদের গ্যাঞ্জাম হয়েছে, বাস একেবারে আগা সারা দেশ বেড়ে চিনিয়ে ফেলেছে। আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য 300 পুলিশ এনেছে, এখানে হেলিকপ্টার নিয়েছে, ওখানে হেলিকপ্টার এনেছে, এগুলো কাউকে তোমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, তুমি নিজে গুমরা হয়ে যাবা, এক ফটো নেকি পাবা না। অজের পরে জিজ্ঞেস করে, এই আজকে কেমন হলো রে? যদি কয় ফাটাফাটি বয়ান হয়েছে, কয় তাই গলা খারাপ, ঠান্ডা লাগছে। একজন কয় তোর দেশকে বাড়ি ভালো আছে, কয় তাই 3 দিন নাই নিয়ে নালি কিরম দেখা যেত বুঝতি, ঠান্ডা লাগছে এই জন্য গলা খারাপ, দেখাই ছেড়ে দিতাম। তো এগুলো কাজ কি দরকার? সুন্দর করে গুছাই গাছাই নিয়ে একটা গজল গাবে, গজল শুনলে মানুষে খুশি হয়, একটা গজল গাবে এই জন্য ওয়াজরে গুছাইয়ে গজলের দ্বারে আনে, আটটাই নিয়ে গজল গায়, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, পর্দা কি কয়, ওই যে পর্দার একটা গজল আছে না, পর্দায় থাকিও নারী সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি নিজে দেখছি এক বক্তা, ওরে সুর, আল্লাহু আকবার, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই কে যখন টান দেছে, এই পর্দার ওই পাশে বিটিরা ছিল, পর্দা খুলে দেখতেছে হুজুর কিরকম, যখন সাবধানে তাকিও নারী, পর্দা মহিলারা পর্দা ফাটাই ফেলাই দিচ্ছে। আর এই জায়গা মেশিনারটা দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয়, এর পরামর্শ বক্তা নিজে দেয়, পরামর্শ বক্তা নিজে দেয় যে ওখানে একটা প্রজেক্টর দিয়ে দেন, মহিলারা দেখে দেখে আসছিল, এ বলে ফতোয়ায় কোন জায়গা জায়েজ? আমাদের বহুত ভাই আছে এর বক্ত, আপনি জবাব দেন। মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, কোন কোন শাসি বউ ভাবি সাপ্রাইজ আমরা একটু দেই, ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি। না আপনি হুজুর মানুষ বিটিকে দেখবেন কে, তাই ও বিটি মানুষ আমি হুজুরে দেখবে কে? আমি যেমন তাকে দেখা হারাম, সেও তো আমারে দেখা হারাম, আমি যেমন তারে দেখা হারাম, সেও আমারে দেখা হারাম, সে আমারে দেখবে আমি তারে দেখবো না, এই বা শিলটি ওর বাকে, আমি এত খাটি বিটি ওয়াজ করতেছি, আমি একটু দেই। নুসরত দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, কতক্ষণ
ভক্ত প্রজেক্টরে অনুমতি দেয়। এক শ্রোতা এসে কইতেছে, হুজুর আমি সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি, আপনার অশোনার আগের থেকে সেদিন থেকে করি। এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি, আমিও ওয়াজ শুনছি মাঠে বসে, আর আমার বউ শুনছে প্রজেক্টরের সামনে। পরে বাসায় গেলি বউ কাছে যে কদি হুজুরের দাঁত কিরম। আমি বললাম যে আমি তো 30-40 হাত দূরে বসে, ছোট ছোট দাঁত, কোনটা কিরম তো আমি দেখছি নাকি? যে আমরা জানি দাঁত কিরম, হুজুরের একটা দাঁত প্রজেক্টরে বড় করে দেখাইছে, সে খেজুর গাছের মতো মোটা মোটা দেখা, একটা একজন একটা হয়েছে, সব দেখছে দাঁত। তাহলে কি ওয়াজ শুনতে গেছে না গরু বেচা কিনা? গরু কিনতে গেলে দাঁত দেখে কিনে না? এই গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহা করা ভাঙ্গা। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি আর না আসি, খুব কষ্ট লাগে। ইহদা বিহি ওয়া হুয়া লা ইয়াতাদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে সব কিছুর ইবাদত বানাবি, ইবাদতের কোয়ালিটি কেমন হবে, ইবাদত কোন মানের হতে হবে? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু। খালি ইবাদতের সাথে আছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহকে আল্লাহর সাথে মখলুকরা শরীক করবে না। কয় মখলুকরা শরীক করা কারে কয়? ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভের নাম হইল শিরিক ফিল ইবাদত। ইবাদত এই ওয়াজ করতেছি ইবাদত, এই জায়গা আপনারা আমারে প্রশংসা করবেন, এই প্রশংসার লোভটাই হলো আমার শিরিক ফিল ইবাদত। আমি ওয়াজ করতেছি আল্লাহ তোমার বান্দারা যাতে হিদায়াত পেয়ে যায়, আমি কোনো মতে একটু পথ দেখাই দিতে পারি যে এই পথ দিয়ে গেলে জান্নাতে যাওয়া যায়, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। এই জায়গা যদি আমার প্রশংসার ভাইরাল হওয়ার স্বাদ থাকে তাহলে এটা শিরিক ফিল ইবাদত হবে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করব কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ইখলাসের সাথে ইবাদত করবে আল্লাহরই জন্য। নামাজ কার জন্য? এটুখান কার জন্য? রোজা নামাজ হজ যাকাত কার জন্য? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কার জন্য? দান খয়রাত সদকা ফিতরা মান্নত কুরবানি কার জন্য? মসজিদ মাদ্রাসা করি কার জন্য? মারহাবার জন্য। যারা করেন খোদার কসম নেকি পাবেন না, মারহাবার জন্যই করেন। মসজিদটা করে দে নেম প্লেটে আমার নাম থাকতে হবে, মাদ্রাসার ভবন করে দে আমার নাম আমার বাপের নাম থাকতে হবে, এগুলো সব শিরিক ফিল ইবাদত। খোদার কসম 5 পাইরও নেকি পাবেন না। জীবন ভরে মানুষে আপনার প্রশংসা করবে, প্রশংসা পর্যন্ত শেষ, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কথা কি বোঝা যায়? আমি সব ব্যাখ্যা দিয়ে বলতে সময় পাইলাম না, শুধুমাত্র পথ দেখালাম, যেটা আমার দায়িত্ব এর আন্তরিক পথ দেখালাম। যা করব একমাত্র আল্লাহর জন্য করব। আর করব কি? হুকুম যেগুলো আছে সেগুলো করব, নিষেধ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব। তাতে দুনিয়ার কাজটাও ইবাদত হবে, আবার আখিরাতের কাজটাও গুনাহে পরিণত হবে। এদিক মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত ইবাদতের মধ্যে তো আর সন্দেহ নাই, ঠিক না? পুরুষও করবে, মহিলারাও করবে। তো মহিলা যদি ঘরে বসে জোরে জোরে তিলাওয়াত করে আর রাস্তার বিটারা যদি শোনে, তাহলে আল্লাহর কসম একটা নেকিও হবে না। যতজন পুরুষের শুনছে অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হয়েছে। তিলাওয়াত তার মধ্যে নেকি নেই, গুনাহ হয়ে গেছে। অথচ ইংরেজি পড়লাম তার মধ্যে বস্তা ভরে নেকি পেলাম, ভিতরে উদ্দেশ্য ভালো, ভালো মন্দ, ঠিক কি না? আল্লাহর হুকুম নবীর তরিকায় তিলাওয়াত করে তাহলে নাকি বাবা। মহিলা বয়ান করে, আরে বাবা এই মাঝে মাঝে আপনাকে দিক তালিম আছে নাকি আমি জানি না, বিটিকে তালিম হয় না, কয়েক গ্রামের মহিলা গুছাই এক জায়গা বসে তালিম করে। সে স্বামী বিচারা পিএজ লাগাতে গেছে, সেই পিএজ লাগা এসে দুপুরে ভাত পাইনি, বউ তালিমই গেছিল। তুমি কোথায় গেছিলে? কথা কয় না, দিনের কাছে গেছিলাম। আল্লাহরে খুশি করা ফরজ, তুমি কিরা স্বামী রে ভাত না খাই আল্লাহরে খুশি। অমুক জায়গা আছে আমার হুজুরির বউ এসে তালিম করতেছে, সেই তালিমই গেছিলাম। বড় জ্বালাই কুলাপান সব জায়গায় এটা দিয়ে। এদিকে দিক আমার দিক তাকান, সময় কম, আর বাড়তি ওর বাবা হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে আমার দিক। তো তালিমে গেছিলাম। এবার তালিম করে বাড়ির পাশে রাস্তা, রাস্তার পাশে বাড়ি, জোরে জোরে তালিম করতেছে। তালিমের শেষে একটা লম্বা মোনাজাত, আর মহিলাকে মোনাজাতে কিন্তু কান্না বেশি আমাকে, কারণ বেটারাও কান্দে না, পুরুষরা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে, ঠিক না? যা যা হয়েছে সব। এক মহিলা স্বামী মরিয়ে গেছে, স্বামীর পর মহিলা অতটা সন্তুষ্ট ছিল না, জীবন ভরিয়ে জ্বালাইছে, ওর বদদুয়াই মরছে মনে হয়। পরে আর এক মহিলা, সবাই কাঁদতেছে, হয়েছে বউ কান্দে না। এক মহিলা এসে কাছে যাবা একটু কান, নালি মানুষ মাইন্ড করবে না। কান বোঝে কি কইয়ে কানবো, এটা তো ক্ষতি হবে, তার কোনো গুণ তো ক্ষতি হবে, তার কিছু মনে কয়েকটা কিছু
তা কয় বাবা কোনোদিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, টেঙ্গি দে সাড়া কোনোদিন মারি নেই বাবা রে ভাই, বাবা আমারে চুল কাটা টানিয়ে উঠে বেলাইছে বাবা রে ভাই, মরছে স্বামী বাবা রে ভাই। এই মহিলারা মুনাজাতে গেলি বিনয় বিনয় কইয়া ওই কথা রেখে দেয়, ওই ফেলে কাঁদিয়ে দেয়। মানুষ মারছে এক বাড়ির, বিল পার হইয়ে 40-50 জন বিটি আইছে, সেই বাড়ি এলাকার সাথে কান্দিছে, দেখছেন না এরকম? তো তোর কি আছে তুই কান্দিস? কিছু হয় না, সবাই কান্দিছে না, কান্দি কি সুরি এইরকম, ঠিক না? এই মহিলারা মুনাজাতে অল্পে কান্দে দেয়, তা কান্তি কান্তি সব মহিলা চাপড় ছেড়ে কান্দিছে, রাস্তার ভ্যানালারা দাঁড়ায় মুনাজাতে শরীক হয়ে গেছে। পরে যাইয়ে চার দোকানে গল্প দেয়, কি জিন নাসির হুজুরা সর্বনের হুজুরার ইসমতুল্লাহ কাছে উনাকে মুনাজাতে বয়ানে তো হাসেই সবাই, আর মুনাজাতেও কান্দে না, নান টুরবর মুনাজাত ফেরেশতারাই কান্দে দিছে। আমরা সেই জায়গা ব্যান দাঁড়াইয়ে মুনাজাতে শরীক হয়েছি, যে কয়জন ওই জায়গা নানটুরবন মুনাজাতের সাথে শরীক হয়ে গেছে, ওই কয়জন পুরুষের সাথে নানটুরবন জিনার গুনাহ লেখা হয়ে গেছে। করছো মুনাজাত, কাম তো হবেই না, ফাঁকে ইনকাম করে নেছে উল্টো গাঠিতে অন্য কিছু। এর নাম হলো মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে, যে কাজটা যেভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নবী করায় দিয়েছেন ওই কাজটা ওইভাবে করবা, তাহলে দুনিয়ার কাজও ইবাদত হইয়া যাইবে। পক্ষান্তরে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না হয়, দিনের কাজও দুনিয়ায় পরিণত হবে, কোনো নেকি হবে না, গুনাহ হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জামা পরবেন হে যুবক, শার্টের ভিতরে বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকাই বোতাম লাগাইলে পরা হবে, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকাইয়া সুন্নতের নিয়তে বাম হাতটা পরে ঢুকাই বোতাম লাগাই দিবা, পরাও হবে, ইবাদত হবে। তাও সুন্নতের নিয়তে যদি করো 100 শহীদের সওয়াব পাইয়া যাবা। জুতার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, মোজার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, প্যান্ট পাজামায় বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, শুধু পরা হবে, ইবাদত হবে না। এবার ডান সাইডটা আগে ঢুকাইয়া বাম সাইড পরে ঢুকাইয়া যদি সুন্নতের নিয়তে পড়ো, পরাও হবে, ইবাদত হবে, 100 শহীদের সওয়াব হবে। কন্যা সুবহানাল্লাহ। দস্তারখান বিছাই খানা খাইলে খাওয়া হবে, টেবিলের পর বসে খানা খাইলে খাওয়া হবে। টেবিলে খাইলে শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছাই খানা খাইলে 100 শহীদের সওয়াব হবে, আবার সাথে সাথে তোমার খাওয়া হয়ে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবেন সেদিকে পাইবেন। যেই কাজটাই করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি করেন, তাহলে এটা ইবাদত হবে। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার সিরিয়াল ধরে বলে দেই, আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য বানাইছে না, ইবাদতের জন্য। এই ইবাদত করতে হবে কতদিন? বলেন কতদিন? মরার আগ পর্যন্ত। ইবাদত করলে কি পাবো? দুনিয়া আখিরাতের শান্তি পাবো। কতক্ষণ? শান্তি, অর্থনৈতিক সমস্ত রিজিক পাবো, আবার সুখময় জীবন যাপন পাবো। এইটা ইবাদতের বিনিময়। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ কয় ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত, এর মধ্যে কোনো ভেজাল রাখতে পারবা না, হ্যাঁ, জাল জয়ীব হতে পারবে না, ভেজাল মুক্ত ইবাদত করবা। আল্লাহ ইবাদত কি জিনিস? আল্লাহ কয় আমার নবী যেটা যেভাবে বলেছেন সেইটা সেইভাবে করবা, যেটা যেভাবে ছাড়তে বলছে সেইটা সেইভাবে ছেড়ে দিবা। তাহলে ব্যবসা বাণিজ্য তোমার ইবাদত, মেম্বারি চেয়ারম্যান ইবাদত, উপজেলা চেয়ারম্যানই করবা ইবাদত, এমপিগিরি করবা তাও ইবাদত, আইএবি এমএ পাস করবা তাও ইবাদত, পুলিশ বিডিআর আর্মি চাকরি করবা তাও ইবাদত, জজ ম্যাজিস্ট্রেট ডিসিও সিএসপি হবা তাও ইবাদত, ইংরেজি পড়বা তাও ইবাদত, যা কিছু পড়বা সব ইবাদত হবে, যা কিছু করবা সব ইবাদত হবে। ক্ষেত খামারে পিএস লাগাবা, পরের আইলঠালা ঠেলি করবা না, ও জায়গা নিজের জমি মাপে জুবে সুন্দরভাবে দরকারে 1 বিঘে ছাড়িয়ে দিয়ে কাজ করবা। এবার যখন পিএস লাগাবা বিসমিল্লাহ কে শুরু করবা, কাজ শেষে আলহামদুলিল্লাহ কে উঠে চলে আসবা। মহিলারা বাচ্চাদের দুধ খাওয়াবা, এইটাও তোমার ইবাদত হবে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, তার মুখে তো বিসমিল্লাহ সে বলতে পারে না। তোমার স্তনের মধ্যে দুধ দেশে কে? আল্লাহ। তোমার ক্ষমতায় দুধ আসে নাই, কারণ তোমার চাইতে বহুত মোটা মোটা বিটিরাও বাচ্চারে 1 ফুট দুধও খাওয়াতে পারে না। এর মহিলা আছে না? এইরকম মোটা খেজুর গাছ ঠিলিয়েটা নিয়ে গেছে, একটা বোতল ঠিলিয়ে নিয়ে বোতল নিয়ে গেছে। আগে তো মুরব্বীরা দেখছেন না, খেজুর গাছে বড় কলস ভরি যেত না, সব কমতিছে, পরে ঠিলিয়ে নিয়ে শুরু হয়েছে একটু একটু, পরে প্লাস্টিকের 2 লিটারের বোতল। এখন গাছ কাটে, বোতলও নেয় না,
নালি দিয়ে তুই আসে মাঝে মাঝে 1 ফুট পরে পোলা পাঞ্চে জিব্বে হইতে বসে যায়, খানিক পর পর 1 ফুট পরে। গাছ এমনা মোটা, তার তুই 1 ফুটও রস নাই। আর চিকুন এমন একটা গাছ, পুকুরির পাড়ে কাইতে রয়েছে, তা কড়াই খেয়ে দিয়েছে অর্ধেক, গাছি উপরে উঠলি খালি এরকম দুল খায়, তাতে এত বড় কলস একটা নিয়ে আসছে। আরে গাছ কি আর কলস কি নিলি? কয় তাই সকালে আসিস, দেখ যে সেই গাছে 2 খেন রস হয়েছে, 1 কলস হয়েছে ছোট ঠিলে, 2 ঠিলে রস হয়েছে। দেশে কে? তোমার বউটা শুকনো, 2 বাচ্চা জমজ হয়েছে, 2 স্তনে দুধ খাই সাথী পারে না। আর মালিক মোল্লার বোর এত বড় মোটা এক বউ, তার একটা মেয়েরে সারা বছরের মধ্যে 1 ফুট দুধ খাতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? কাজেই এই নিয়ামতের শুকর আদায় করানোর সিস্টেম হলো বাচ্চারে মুখটা দুধের সাথে লাগাই দিয়ে তুমি মা মুখে বিসমিল্লাহ বলো, আর খেয়ে যখন বাচ্চা মুখ সরাবে তুমি মা মুখে আলহামদুলিল্লাহ বলো। আরে দুধ ফিডারে কিনে খাওয়াইতে হ্যাঁ ব্যান চালানিয়া লাগে, কোনো কিছু খাওয়া না থাকে না, শুধু ওই ব্যান চালানি পয়সা দিয়ে খালি বাচ্চারে দুধ কিনে খাওয়ানো লাগে। এত লাখ লাখ টাকা কামাই করি, তাই বাচ্চাদেরকে দুধ কিনে খাওয়াতে গেলে এবার হাওয়ায় যেতে হয়, ঠিক কি ঠিক না? আর বানায় খাওয়ানো কত কঠিন। রাতের বেলা মা ঘুমোয় রয়েছে, অন্যাসে বাচ্চা নিজে ইচ্ছে করে মায়ের স্তন থেকে দুধ খেয়ে খেয়ে জায়গায় ঘুমাই যাচ্ছে। আর যেগুলোরে বানায় খাওয়ানো লাগে, দুটিয়ে দামড়া দামড়ির দুটির একটারও ঘুম থাকে না, রাত 2টের সময় ওঠা লাগে, 3টের সময় লাগে, ক্যাক করে ওঠে, উঠে আম্মু দুধ আম্মু দুধ। কত বিপদ! এই এত বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, স্তন করে দুধ দেছে। কাজে বিসমিল্লাহ তুমি বলবা, দুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বলবা। যত ফুটা দুধ খাইছে প্রত্যেক ফুটায় ফুটায় তোমাকে নেকি দেওয়া হবে। সাথে স্তনটাকে খোলা অবস্থায় দুধ খাওয়াবা না। অনেক মা আছে বেহায়া বেশরম, ছেলে একটা 18 বছর বয়স কলেজে পড়ে, আর একটা কোলে দুধের বাচ্চা, দুধের ডারে দুধ খাচ্ছে, পুরো স্তন খুলে দিয়ে 18 বছরের যুবক মায়ের স্তন দেখতেছে। মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হবে। শ্বশুরের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, ভাইয়ের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বিলকুল হারাম, জায়েজ নাই। পর্দার সাথে দুধ খাওয়ান, তাহলে এটাও ইবাদত হবে, তাহলে এটাও ইবাদত হবে। স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করবেন, দুইজনে একসাথে এক বিছানায় ঘুমাবেন, ওর ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। এই তরিকা অনুযায়ী আপনারা রাত কাটান। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দুধের পর্দা দিয়ে ঘিরে দে, নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দিয়ে ওকে দিক ফিরিও তাকাবি না, সকাল পর্যন্ত যাওয়ার উড়ি বেড়াবে, তো ও নিয়ে তোকে চিনতে না। তো এই টাইমে আমরা কি করবো? আমরা বসে থাকুনি, কই না ওকে দুজনের আমল নামায় রাতভর নফল নামাজ লিখবি। কি হতিছে না কি হতিছে, নফল নামাজ লিখবো। তাই দিয়ে তো কইছি লিখবি। ওরা আল্লাহর হুকুম নবীর তরিকায় রাত কাটাইছে, ওটা তাদের ইবাদতে পরিণত হয়ে গেছে। আমি শুধু পথ দেখাইলাম, এভাবে সব চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমি আগেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার পথ দেখানোর দায়িত্ব আছে। এবার চৌরাস্তায় যাইয়ে গুল্লি খাইয়ে আড়াই যেতে পারেন, কাজেই একেবারে হাতে ধরে পৌঁছাই দেবে আল্লাহ। এর জন্য আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইয়া 3-4 মাস যদি সময় দেন, আল্লাহর রহমতে এমন ভাবে পথ পেয়ে যাবেন, আশা করি একেবারে গন্তব্যে চলে যাবেন। ভাঙ্গার চৌরাস্তায় যে পথ হারানোর সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত 1, 2, 3 ফরিদপুর কি প্রথম পর্বে 1, 2 কেবল 31 জানুয়ারি 1, 2 ফেব্রুয়ারি তাবলীগ করব উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে? ইজতেমা করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন পাবলিকের সাথে গেলে কি পাবলিক সেও জানে না, আমিও জানি না, 2 না জানে একসাথে যে কি হবে, খালি পিকনিক খাই হবে, ঠিক না? 5,000 7,000 ছেলেদের টাকা দেশে ছেলেরা যাইয়ে বেশ মুরগি টুরগি বিরিয়ানি টেনে খাইয়ে বাপ পায়ের তেল কইয়ে চলিয়েছে বাড়ি। আবার কি শিখছেন? শেখ ফকি গেছিলাম এক আমিরির সাথে, সে এক আমাল ওই খাওয়াই শিখছি। নাসির হুজুর কলেজে তবলিগে গেলে এত তাচিয়া দেয়, কিচ্ছু না, মানে কিচ্ছু না। একজনে কয় বাপ কবর আযাবরে ভয় পাও, ও জানি কবরে কি আযাব হবে। ওই 2টে চড় দেয়, পরে রাইফেলের গাদা দিয়ে 2টে গুঁতো দেয়, পরে 2টে মোয়া দেয়, এই হলো কবর আযাব। মানে আসামি পুলিশি দাম আছে, দৌড়ে যাইয়া ভাঙ্গা কবরের মধ্যে পলাইছে। পুলিশি যাইয়া সেই জায়গায় গাড় ধরে উঠাইয়া 2 চড় রাইফেলের গাদা দিয়ে 2 গুঁতো মেরিয়া, পরে ব্যাগে ছিল 2টে মোয়া, তাই খাওয়াইছে, মনে হচ্ছে এর নাম কবর আযাব। তুমি কবর আযাব তো দেও নাই রে দুদু। তাবলীগ তো চেনে না, আমি জামাত নিয়ে গেছি, যুবকরা 12 জন ছিল, তাদের আলিফবা থেকে নিয়ে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে। কলেজের ছেলে তো, ব্রেন ভালো, একেবারে সহজ, অক্ষর চিনাইয়া জের জবর পেয়ে জজম তাজদিদ শিখে 3 দিনই পড়া শিখে ফেলাইছি। আর বাকি 38 দিন ছিলাম, 8 পারা সবক পড়াই নিয়েছি কোরআন শরীফ। আমি কাশিনী হুজুরের ভাতিজা, ওই মৌলানা ভুলে গেছি রে, আবু সাইদ সাহেবের ভাই ছোট জন,
আমরা একসাথে গেছি আর মৌলানা মনিরুজ্জামান, আমরা এদেরকে আটপাড়া সবক পড়াই নিয়েছি। কোনো সব মূর্খর দল যদি একসাথে যায় আটপাড়া না আলহামদুলিল্লাহ শুদ্ধের ভর্তি হবে। আমি শুনি যে পড়ে ইয়া আনা বুধু ইয়া আনাস্তাইন পড়াচ্ছে একজন, ইয়া আনা বুধু ইয়া আনাস্তাইন। আল্লাহকে ইয়ে নাজিল, এ কোরআন শরীফ নাজিল হলো কবে আবার? এবারই কোরআন ফাজলামি সারা কিছু না। তাহলে তবলিগ হবে উলামায়ে কেরামের সাথে, ঠিক না? আমরা ইনশাআল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম রমজানে ইনশাআল্লাহ তবলিগে যাবে, রমজানে যাবে, ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে চিল্লায় নাম লেখা আসবেন। রমজানের শবে বরাতের পরে আলেম উলামারা বেরোয় পড়ে, হুজুরদের সাথে থাকবেন, এক চিল্লা থাকলে আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। তো মাহফিল, অতর্কিত মাহফিল, আমি যে কয়েকদিন আগে, সময় নেই আমার, মাহফিল অন্য জায়গা, শুধু ওই ডাক্তার সাহেব আমার মাদ্রাসার হুজুরদের সাথে একটু যোগাযোগ আছে, কি টাকা লাগবে তাই কব বলি, তো তুমি উকি ঝুঁকি আমি বুঝি না, যে যার ব্যবসা আছে সে তার নিয়ম কানুন জানে। আমি কালেকশন পারি না। মিজান ফরিদিরে দাওয়াত দিতে হবে, 100 লোকের কাছ থেকে যা দেওয়া হতে পারে, আমি 1 লাখ মানুষের কাছ থেকে তা পারি না। ওকে শূন্য মাঠে ছাড়িয়ে দিলি বড় বড় শৈল পায়, আমাদের সাগরে ছাড়িয়ে দিলে পানি চুয়ে যায়, পাই না, আমার টাকা দেয় না কেউ, আমিও পারি না। শুধুমাত্র ফিল্ডে বিসমিল্লাহকে হাত দেবেন। হঠাৎ করে আপনাদের ছোট মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ, বড়দের চাইতে ছোটদের পিছনে কিন্তু খরচ বেশি। আমার একটু একটা পুতা আছে, পুতা কয় আমাকে দিক, ছেলেরে পুতা কয়, এর জন্য আমি 40টে প্যান্ট ট্যান্ট কিনছি এই শীতকালে। 40টি তো হবে, আরো প্যাম্পাস তো ভর্তি তালে রয়েছে, জ্যাকেট ম্যাকেট দিয়ে 40টির উপরে কিনছি। আর আমার